হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার বিএম এডুকেশন চ্যানেল। সো ফ্রেন্ডস, আগের দিন আমি তোমাদের চঞ্চল ঘোষের বই থেকে অনুপাত সমানুপাতের 12 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করিয়ে দিয়েছিলাম। আজকে 13 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। সো শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে 393 টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল? আগের দিনই বলেছিলাম যে সূত্র মনে রাখতে হবে, টাকা ইন্টু সংখ্যা সমান মূল্য। আচ্ছা, এখানে সংখ্যার অনুপাত কি বলেছে? 1:2:4। তো আমরা এখানে এটা ধরে নিতে পারি সংখ্যা তিনটি x, 2x ও 4x। তাহলে এখানে সংখ্যা পেলাম, এখানে টাকা আছে, মূল্য পেয়ে যাব। মোট মূল্য 393 টাকা বলেছে, মোট মূল্য 393 টাকা। আর এখানে টাকা কি আছে? 1 টাকা। আর এগুলো সব পয়সায় আছে, তাই 1 টাকাকে 100 পয়সা ধরে নেব। 100 পয়সা গুণ সংখ্যা, সংখ্যা x, 100 পয়সার সংখ্যা x, যোগ কেন করছি? মোট বার করব। মোট 393 টাকা বলেছে, তার সঙ্গে সমান করব, তাই 100 ইন্টু এক্স প্লাস 50 ইন্টু 2x প্লাস 25 ইন্টু 4x ইজ ইকুয়াল টু 393। এখানে যোগ করলে কত পাচ্ছি? যেহেতু এখানে সব পয়সায় আছে, এই 393 টাকা রাখা যাবে না, এটাকেও পয়সায় করতে হবে। এখানে 100 দিয়ে গুণ করে দেব। 300x হয়, ডিভাইডেড বাই 300। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে হবে 3 একে 3, 3 তিরিখে 9, 3 একে 3। x সমান 131। কি চেয়েছে? মোট কতগুলি মুদ্রা ছিল। x এর মান পেয়ে গেলাম, এবার আমি অ্যাকচুয়াল যে সংখ্যা সেটা পেয়ে যাব এখান থেকে, তাহলেই পেয়ে যাব মোট কতগুলি মুদ্রা ছিল। তাহলে এখানে মোট মুদ্রা কত? x প্লাস 2x প্লাস 4x, অর্থাৎ 4 5 6 7 7x। x এর মান জানি 131। 7 একে 7, 3 7 21 1, হাতের 2, 7 একে 7 আর 2 9, 917টি। মোট কতগুলি মুদ্রা ছিল? 917টি মুদ্রা ছিল। আনসার হয়ে যাবে ডি। পরের অঙ্কে চলে আসি। 14 নম্বর অঙ্ক, একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? এখানে সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, মোট মুদ্রা বলে দিয়েছে। সংখ্যা একইভাবে আগের মতো ধরে নিই, 2x 3x 7x। মোট মুদ্রা কত বলেছে? 384। এখান থেকে আমি x এর মান বের করতে পারবো। মোট 2x প্লাস 3x প্লাস 7x ইজ ইকুয়াল টু 384। কত হয় যোগ করলে? 12x। x সমান পেয়ে যাচ্ছি 32। x এর মান পেলাম 32। এবার কি চেয়েছে? মুদ্রাগুলির মোট মূল্য। মোট মূল্য কিভাবে পাবো? এই ফর্মুলা অনুযায়ী টাকা ইন্টু সংখ্যা সমান মূল্য। সংখ্যা 32, x এর মান পেয়েছি, এখান থেকে সংখ্যাগুলো বের করে নেব। 2x মানে 32 দুগুণে 64, 3x মানে 3 32 96, 7x মানে
7 গুণে 14 4 হাতে 1, 3 7 21 আর 1 22, 224। এরপর ওই একইভাবে টাকা ইন্টু সংখ্যা করে মূল্য বের করব। টাকা সংখ্যা 64, টাকা 1 টাকা 50 পয়সা, এভাবে গুণ করে করে করব। টাকা কত? 100 পয়সা গুণ 64 যোগ 50 পয়সা গুণ 96 যোগ 25 পয়সা গুণ 224। মোট কতগুলো মুদ্রা, কত টাকা হচ্ছে? এটা গুণ করলে আসে 224কে 25 দিয়ে গুণ করলে হয় 5600। টোটাল সাম করলে আসবে 16,800। এটা কি? পয়সা। আমাদের উত্তর কিসে চেয়েছে? টাকায়। তাহলে পয়সা থেকে টাকায় যাব, 100 দিয়ে ভাগ করে কি পেলাম? 168 টাকা। তাহলে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য 168 টাকা। বি আনসার। বোঝা গেল? এবার পরের অঙ্কে যাই। 15 নাম্বার অঙ্ক। কি বলেছে? একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? 10 টাকার নোটের সংখ্যা চেয়েছে। 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। তাহলে ধরে নিই 10 টাকার নোটের সংখ্যা x আর 5 টাকার নোটের সংখ্যা তাহলে কত হবে? মোট নোটের সংখ্যা কত? 80। তাহলে একটা যদি x হয় আর আরেকটা কি হবে? 80 মাইনাস x। তাহলে 10 টাকার নোটের সংখ্যা x, 5 টাকার নোটের সংখ্যা 80 মাইনাস x। আমি এখান থেকে x এর মান পেয়ে যাব। শর্ত করলে মূল্য যেভাবে বার করি, টাকা বলেছে আর টাকা ইন্টু সংখ্যা সমান মূল্য হয়। টাকা বলে দিয়েছে 5 টাকা 10 টাকা, তাহলে 5 ইন্টু সংখ্যা কত 5 টাকার নোটের? 80 মাইনাস x প্লাস 10 টাকার নোট তার সংখ্যা x সমান কত? মোট মূল্য 600 টাকা, আগের মতোই 600। এখানে গুণ করব 5 8 40, 400 মাইনাস 5x প্লাস 10x ইজ ইকুয়াল টু 600। মানে 10 থেকে 5 গেলে 5 হবে, এদিকে 600 বিয়োগ 400 মানে 200। x এর মান বেরোবে 40। x এর মান 40। কি চেয়েছে? 10 টাকার নোটের সংখ্যা। 10 টাকার নোটের সংখ্যা x ধরেছিলাম, অর্থাৎ 40। 40ই হবে আমাদের আনসার। আনসার অপশন সি ইজ রাইট আনসার। বোঝা গেল? আচ্ছা, এর পরের অঙ্কে আসি। 16 নাম্বার অঙ্ক। কি বলেছে? a এর 87.2% সমান b এর 41.23% হলে a/b কত? a এর 87.2, এর কথাটা থাকলে গুণ হয় জানি আমরা। 87.2 অর্থাৎ 87 দুগুণে কত হয়? 174। তার সঙ্গে 1 যোগ করলে হয় 175। 175/2 পার্সেন্টেজ বলেছে, মানে নিচে 100 হবে, সমান বি এর
একইভাবে 3 একে 3, 3 4 12, 2 যোগ করলে হয় 125/3, তাহলে 125/3 ইন্টু 100। A/B চেয়েছে, A/B, বিটাকে এদিকে নিয়ে এলাম, 125/3 ইন্টু 100 গুণ এই পুরো সংখ্যাটাকে এপাশে আনলাম। এটাকে যখন এপাশে আনবো উল্টে যাবে, মানে ওপরে 2 ইন্টু 100 বাই নিচে 175। 100 100 কেটে গেল, 5 দিয়ে যাবে, 5 25 125, 3 5 15, 5 25 135 175, 5 5 25, 5 7 35। ওপরে থাকলো 5 দুগুণে 10 আর নিচে 3 7 21, অর্থাৎ A/B is equal to 10:21. অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 10:21। আচ্ছা, এরপর আসি 17 নম্বর অঙ্কে। দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? দুটি পাত্র রয়েছে, তাহলে লিখব প্রথম পাত্রে দুধ ও জলের অনুপাত 5:2, অর্থাৎ প্রথম পাত্রে দুধ আছে 5:2, টোটাল কত? 5 আর 2 7, 5/7, 7-এর মধ্যে 5 অংশ। এবং প্রথম পাত্রে জল আছে 2/7 অংশ। একইভাবে দ্বিতীয় পাত্রে দুধ 6কে 7, 6/7, আর জল 1/7 অংশ। কি বলেছে? মিশ্রণ দুটি, মানে প্রথম পাত্র দ্বিতীয় পাত্রের মিশ্রণ দুটো মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? মিশিয়ে দেওয়া হবে এই দুটো পাত্র, প্রথম পাত্রের মিশ্রণ আর দ্বিতীয় পাত্রের মিশ্রণ মেশানো হবে। তাহলে নতুন মিশ্রণটা কি আসবে? নতুন মিশ্রণে দুধ ও জল দুটো মেশানো হলো, অর্থাৎ এখানে দুধ যা আছে 5/7 অংশ সেটা যোগ দ্বিতীয় পাত্রে যে দুধ আছে 6/7 অংশ ইস্টু এখানে 2/7 জল যোগ 1/7, লসাগু করলে 7 হবে, 5 যোগ 6, 2 যোগ 1। আচ্ছা, 11/7 ইস্টু 3/7 এলো। নিচে 7-এর লসাগু করলে 7ই হয়, 7 7 কেটে যাবে, মানে এইরকম। (11:3) নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 11:3। অপশন এ, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 11:3 হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা দেখি। গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধ গোলকের ওই অনুপাত 1:4 হয় তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত হবে? আচ্ছা, একটা বলেছে গোলক আর একটা অর্ধ গোলক। গোলকটা আমরা ধরে নিই যে গোলকটি সম্পূর্ণ অংশ 100, এটা ধরে নিলাম। প্রথম ক্ষেত্রে কি বলেছে? কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। সম্পূর্ণ 100 ধরে নিলে কালো রং
কালো রং কতটা পাবো? 2/5 5 20 100 20 দুগুণে 40 অংশ। আর সাদা রং কত পাবো? 3/5 গুণ 100 3 20 60 অংশ। আচ্ছা, সম্পূর্ণ গোলকটা 100 ধরেছিলাম, তাহলে অর্ধ গোলক মানে অর্ধেক, তার অর্ধেক হবে 100-র অর্ধেক হবে অর্থাৎ 50 অর্ধ গোলকের ক্ষেত্রে 50 হবে। সেক্ষেত্রে কালো রঙের আয়তনের অনুপাত কত হবে? এখানে বলেছে 1:4 1/5 × 50 10। আর সাদা পাবো 4/5 × 50 40। চেয়েছে কি বাকি গোলকের রং দুটির অনুপাত কত। এখানে মোট আছে আর এখানে অর্ধ গোলক আছে, তাহলে এখান থেকে 40 থেকে যদি 10 বাদ দিই আর 60 থেকে যদি 40 বাদ দিই, তাহলেই বাকি গোলকের রং দুটির অনুপাত পেয়ে যাব, বাকি গোলকের কালো রং এবং সাদা রঙের অনুপাত। এইভাবে হবে 40 বিয়োগ 10 = 60 বিয়োগ 40 30:20, অর্থাৎ 0 কেটে যায় 3:2। তাহলে বাকি গোলকের রং দুটির অনুপাত হবে 3:2। সি আনসার কি হয়ে যাবে? সি 3:2। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। 19 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? 55 বেশি অর্থাৎ পার্থক্য বলছে। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি, অর্থাৎ বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 55। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 9:14। এখানে ধরে নিই ক্ষুদ্রতম সংখ্যা (9x) আর বৃহত্তম সংখ্যা 14x। এদের পার্থক্য কত? 55। 14x - 9x = 55। বিয়োগ করলে কত হয়? 5x = 55, x = 11। 5 দিয়ে 55কে কাটলে হবে 11। x এর মান পেলাম 11। সংখ্যা দুটি তাহলে কি হবে? 9x মানে 9 × 11, 9 11 99। আর 14x মানে 14 × 11, 14কে 11 দিয়ে গুণ করলে হয় 4 11 44, 11 আর 4 154। 154 সংখ্যা দুটি পেয়ে গেলাম 99 আর 154। অপশান এ আনসার। এর পরের অঙ্কটা দেখি। 20 নম্বর অঙ্ক। এ বি ও সি এর আয়ের অনুপাত 2:9:11। বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? এ বি ও সি এর আয়ের অনুপাত 2:9:11 দিয়ে দিয়েছে। বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি। আগের মতোই করব। পার্থক্য বলে দিয়েছে কি? এ ও বি এর আয়ের পার্থক্য বলেছে। এ এর আয় ধরে নিই 2x, বি এর আয় 9x আর সি এর আয় 11x। তাহলে পার্থক্য কত হবে? এ ও বি এর পার্থক্য বলেছে 280। এ ও বি অর্থাৎ 9x - 2x = 280। 9 থেকে 2 বাদ গেলে হয় 7x = x এর মান পেয়ে যাচ্ছি, কাটাকাটি করলে 4 7 28, x এর মান 40। কি চেয়েছে? সি এর আয়। আচ্ছা, সি এর আয়
অর্থাৎ এক্সের মান বসাবো। সি এর আয় 11x ধরেছি, 11 গুণ 40 গুণ করলে হয় 4 11 44 0 440, অর্থাৎ সি এর আয় 440 টাকা। বি আনসার। চলে আসছি নেক্সট অঙ্কে, 21 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত, পার্থক্য কত? 15, 15 বেশি অর্থাৎ পার্থক্য 15। 5x - 4x = 15। তাহলে x বিয়োগ করলে হয় x, x সমান পেলাম কত? 15। সংখ্যা দুটি কি হবে? 4 গুণ 15 অর্থাৎ 4 15 60, 5 গুণ 15 অর্থাৎ 5 15 75। তাহলে সংখ্যা দুটির গুণফল হবে, সংখ্যা দুটি পেয়ে গেলাম 60 আর 75, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল হবে 60 গুণ 75, গুণ করলে হয় 4500। সংখ্যা দুটির গুণফল 4500, অর্থাৎ সি আনসার। এর পরের অঙ্কটা দেখব। 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে? 950 টাকা ভাগ করা হলো কি অনুপাতে? 5 11 এবং 5:11:3 অনুপাতে। তাহলে এখানে ধরে নেব এ বি ও সি এর টাকা 5x 11x ও 3x, মোট কত? 950, অর্থাৎ 5x + 11x + 3x = 950। যোগ করলে কত হয়? 19x, অর্থাৎ x এর মান বেরোবে 50। সি কত টাকা পাবে? সি কত ধরেছি? 3x, 3 × 50, 3 5 15, অর্থাৎ 150 টাকা। আনসার বি। পরের অঙ্কে আসি, 24 নম্বর অঙ্ক। 2200 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে a:b = 3:4 এবং b:c = 4:4 এমন অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে? এ বি সি এর মধ্যে ভাগ করা হয়েছে, a:b আর b:c বলা আছে। তাহলে এ বি সি মানে a:b:c আগে বার করতে হবে, তারপর সি কত টাকা পাবে সেটা বের করতে হবে। আগে a:b:c বের করে নিই। a:b, b:c, a:b = 3:4, b:c = 4:4। a:b:c সমান এইভাবে হয়, 3 এর সঙ্গে 4 গুণ, 4 গুণ 4, 4 গুণ 4, 3 4 12, 16, 16, অর্থাৎ 4 দিয়ে 3 4 12, 4 4 16, 4 4 16। a:b:c এর মান পেলাম 3:4:4। এখানে ধরে নেব a 3x, b 4x, c 4x। কত টাকা মোট বলেছে? 2200 টাকা। কি চেয়েছে? সি কত টাকা পায়? না, এখানে x ধরার কোনো প্রয়োজনই নেই। 3:4:4 বলেছে, সি কত? 4। তাহলে 4 মোট কত? 4 আর 4 অ্যাড করলে হয় 8, তার সঙ্গে 3 অ্যাড করলে হয় 11, 11 ইন্টু মোট কত টাকা? 2200 টাকা। 11 দিয়ে কাটাকাটি করলে 11 দুগুণে 22, অর্থাৎ 4 দুগুণে 8, 800। 800 টাকা সি পায়। আনসার কত হবে? পরের অঙ্কটা দেখি, 25 নম্বর অঙ্ক। দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 ও সাপ্তাহিক মজুরির পার্থক্য 363 টাকা। দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত?
সাপ্তাহিক মজুরির অনুপাত দিয়ে দিয়েছে 4:7। সাপ্তাহিক মজুরির পার্থক্য দিতে আমি ধরে নিই সাপ্তাহিক মজুরি 4x ও 7x, পার্থক্য কত? 7x - 4x সমান 363, অর্থাৎ 3x = 363, x সমান 363/3 দিয়ে কাটলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, x = 121। দুজনের মোট সাপ্তাহিক মজুরি 4x + 7x, 7 আর 4 11, 11x, 11 × x এর মান 121, 121 সঙ্গে 11 গুণ করলে পাই 1331, অর্থাৎ আনসার হয়ে যাবে সি 1331। মোট সাপ্তাহিক মজুরি 1331। পরের অঙ্কটা দেখি। 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ চেয়েছে দুধ ইস্টু জল 1:3, তাহলে দুধের পরিমাণ কত হবে? আনুপাতিক ভাগ হারে লিখব 1/4 × 64, 4×64, 16 একে 16, তাহলে মিশ্রণে দুধের পরিমাণ 16 লিটার, অপশান এ। এবার আসি 27 নম্বর অঙ্কে। দুটি সংখ্যার সমষ্টি 36 ও তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যা ধরে নিই x ও y, তাদের সমষ্টি x + y = 36 এবং পার্থক্য x - y = 6। সংখ্যা দুটির অনুপাত কত চেয়েছে? এখান থেকে আমরা যোগ ভাগ করব, প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে, এখানে বিয়োগ চিহ্ন দেব, নিচে এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে প্লাস হয়, এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস হতো, যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস হলো, এখানে মাইনাস আছে তাই প্লাস হলো, এখানে কিছু নেই মানে প্লাস আছে তো এখানে মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এক্স এক্স কেটে গেল, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই ওয়াই 2y = 36 থেকে 6 বাদ দিলে হয় 30, তাহলে ওয়াই সমান হবে 15 দুগুণে 30। সংখ্যা দুটির অনুপাত কত চেয়েছে? ওয়াই পেয়েছি 15, তাহলে এখান থেকে এক্স বার করতে পারবো, এক্স - ওয়াই = 6, ওয়াই 15, মানটা বসালাম, তাহলে এক্স হবে 6 + 15, 21, এক্স এর মান 21। সংখ্যা দুটি কি হলো? 21 আর 15, অর্থাৎ x = y, অর্থাৎ x = y = 21 * 15, 3 × 7 = 21, 3 × 5 = 15, উত্তর হয়ে যাবে 7:5, 7:5, বি আনসার। পরের অঙ্কটা দেখি 28 নম্বর অঙ্ক। এ বি ও সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত? মাসিক আয় বলেছে কিন্তু চেয়েছে বার্ষিক আয়। এ বি সি এর মাসিক আয়ের অনুপাত ধরে নেব এখান থেকে 2x, 3x ও 5x। সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা এত বেশি, অর্থাৎ সি ও এ এর মাসিক আয়ের পার্থক্য 1200। সি ও এ এর আয় কত? 5x আর 2x, তাহলে 5x - 2x = 1200। 3x পেলাম, বিয়োগ করে x এর মান পেয়ে যাব 1200কে 3 দিয়ে ভাগ করে 400। বি এর বার্ষিক আয় চেয়েছে, তাহলে বি এর মাসিক আয় কত? মাসিক আয় 3x, বি এর মাসিক আয় 3x, অর্থাৎ 3 × 400, 1200, তাহলে বি এর মাসিক আয় 1200, আমার চাই বার্ষিক আয়। এক মাসে যদি 1200 টাকা আয় করে তাহলে 12 মাসে কত টাকা আয় করবে? 1200 × 12, 12 দিয়ে 12কে গুণ করলে হয় 144, আর এদিকে দুটো শূন্য, তাহলে বি এর বার্ষিক আয় হবে 1,44,000 টাকা, অপশান এ। পরের অঙ্কে আসি 29 নম্বর অঙ্ক।
একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13। বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? তাহলে এখানে ধরে নিই বালক বালিকার সংখ্যা অনুপাত দিয়ে দিয়েছে 7x ও 13x। বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400, অর্থাৎ 13x প্লাস 7x সমান 400। 13 আর 7 যোগ করলে কত হয়? 20x। x এর মান পাবো 20। বালক বালিকার সংখ্যার পার্থক্য চেয়েছে। এখানে বালক বালিকার সংখ্যা ধরেছিলাম, তাদের পার্থক্য হবে 13x মাইনাস 7x, অর্থাৎ 13 থেকে 7 বাদ দিলে 6x। x এর মান পেয়ে গেছি 20, 6 × 20, 6 দুগুণে 12, 120 জন। তাহলে বালক বালিকার সংখ্যার পার্থক্য 120, অর্থাৎ ডি আনসার। এরপর 30 নম্বর অঙ্ক। আজকের লাস্ট অঙ্ক 30 নম্বর অঙ্ক। এ এর 30% সমান বি এর 0.25 সমান সি এর 1/5 অংশ, তাহলে a:b:c কত? আচ্ছা, এর মানে গুণ 30%, অর্থাৎ 30/100 সমান বি এর 0.25, অর্থাৎ 25/100। পয়েন্ট উঠে গেল, এখানে পয়েন্ট ছিল, পয়েন্ট উঠে গিয়ে নিচে 100 এলো, সমান সি এর 1/5 অংশ। তাহলে a:b:c কত? a:b:c কত? আচ্ছা, তাহলে এখানে a × 30/100 সমান b × 25/100। এটা এভাবে করাই যায়, এটা সমান এটা বলেছে। তাহলে a/b সমান 25/100, এটা এখানে থাকবে, 30/100টা এপাশে গিয়ে উল্টে যাবে। 0 0 কাটলো, মানে 0 0 কাটলো, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 5/3 দুগুণে 6, অর্থাৎ a/b মানে a:b সমান 5:6। একইভাবে এখানে আমাকে a:b:c বের করতে হবে, অর্থাৎ a:b লাগবে এবং b:c লাগবে, সেখান থেকে আমি a:b:c বার করতে পারবো। তাহলে b সমান c, b এর 25/100 সমান c এর 1/5। তাহলে b/c আনবো, 1/5 থাকবে, এই পুরোটাই পাশে উল্টে যাবে, 25 দিয়ে 4 25 100, অর্থাৎ b:c সমান 4/5, অর্থাৎ 4:5। এবার a:b:c বের করব। b:c, a:b সমান 5:6, b:c সমান 4:5। অর্থাৎ এখান থেকে a:b:c পাচ্ছি আগের মতোই, 5 × 4, 6 × 4, 6 × 5, 4 5 20, 4 6 24, 5 6 30, 2 দিয়ে 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 5 দুগুণে না আর যাবে না, 10:12:15। কি চেয়েছে? আচ্ছা, a:b:c এর মান চেয়েছে 10:12:15। অপশান দেখি, না অপশানে নেই, তার মানে আনসারটা এখানে ডি হবে, কোনোটি নয়। অপশানে নেই 12:15, এটা অপশানে নেই, অর্থাৎ অপশান ডি, কোনোটি নয়। সো ফ্রেন্ডস, আজকে
চঞ্চল ঘোষের অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটি শেষ হলো। আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড অবশ্যই আমাদের বিএম এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।